ভারতীয় উপমহাদেশ প্রায় ২০০ বছর আগে, তখন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সতীদাহ প্রথা চালু ছিল। সনাতন হিন্দু ধর্মাবলম্বী মেয়েদের মৃত স্বামীর সাথে চিতায় পোড়ানো হতো, তাতে পুণ্য স্বর্গ লাভ হয়, এই ছিল তাদের বিশ্বাস। ১৮১৫ থেকে ১৮২৮ খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে সতীদাহের শিকার হয় ৮,১৩৫ জন নারী। ১৮২৯ খ্রিস্টাব্দের ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায়ের আন্দোলনের ভিত্তিতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংট আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এক বর্বর কুসংস্কার থেকে মুক্ত হয় মানব জাতি। কিন্তু তারপরও কোথাও কোথাও গোপনে এর ব্যতিক্রমও দেখা যায়। তৎসময়ে বঙ্গদেশের কোনো এক গ্রামের শ্মশানে আনা হয়েছে মৃত্যু পথযাত্রী সীতারাম চট্টোপাধ্যায়কে। তারপর পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। गायन्ति यं सामगाजः भक्तगतेर्मनसा पश्यन्ति यं योगिनो यं तं विदुरास्तग्रा देवा तस्मै नमः। बोलो हरे बोलो हरे हरि बोल। সীতারামের সপ্তমে শনি গো, মৃত্যুযোগ। বৃহস্পতি। কি গো ঠাকুর, ওই বুড়ো কর্তার কি দশা গো? সব ঠিক আছে, সব ঠিক ঠিক মিলে যাচ্ছে। শিবের কলম না মিলে উপায় আছে? আর কত দেরি হবে গো ঠাকুর, বলো তো চিতা সাজাই। অত তারা কিসের রে তোর? সময় হলে সব ঠিক হয়ে যাবে। এ ঘাট বড় পুণ্যের ঘাট। এই ঘাটে সীতারামের পিতা পিতামহ গঙ্গা লাভ করেছে, তাই সেও এখানেই পুণ্য লাভ করবে। পুণ্য না ছাই গো, তাহলে মা গঙ্গা অর্ধেক ভেঙে নিয়ে দূরে সটকে গেল কেন?
সবই মা গঙ্গার লীলা। হ্যাঁ, লীলা। তিনি তো হারামজাদা সারা বাড়িয়ে চাপ। ওগো গণক ঠাকুর, কি বিধান হলো গো? এই বুড়ো মানুষটার কাহাতক হিম খাবে গো, বলো তো? জয় শিব শম্ভু। কি হলো অনন্ত? সব মিলে গেছে। সীতারামের প্রাণ মহাপ্রাণ, অত সহজে যাবার নয়। সীতারাম মহাপুণ্যবান, পূর্ণিমায় সে স্বর্গ লাভ করবে। পূর্ণিমা? পূর্ণিমা কবে গো? ততদিন এই বুড়ো মানুষটা বেঁচে থাকবে গো? শিবের ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সীতারাম পূর্ণিমায় যাবে। চাঁদ যখন মধ্য গগনে রাঙা হবে পদ্মর মতো, ঠিক তখনই পৃথিবী ছেড়ে মহাপ্রাণ স্বর্গে যাবে। কিন্তু কিন্তু কি অনন্ত? সীতারাম তো একা যাবে না। সে দোষণ নিবে। দোষক? সে আবার কি গো ঠাকুর? শুনেছি তো পরকালে তো মানুষ একলাই যায়। ওই যদি চুপ করবে, বলো অনন্ত। আমার গণনা নির্ভুল। দোসর সীতারাম দোষণ নেবে। তবে বুঝি বুড়ো কর্তা আমায় নেবে গো? এই চারালের পো, তুই ব্রাহ্মণের দোসর হবি? এ কথা তুই মুখে উচ্চারণ করলি? তোর মুখে পোকা পড়বে, তুই কুকুর হয়ে জন্মাবি। সেই বড় ভালো হবে গো ঠাকুর। মানুষ হয়ে তো দেখলুম, আছি তো সেই কুকুরের মতোই। এও কি সত্যি? আমার কথা মিথ্যা হলে শাস্ত্রই মিথ্যা। এটা আমার কথা নয়, শিবের কলম লিখেছে। এটা মিথ্যা হবার নয়। ভাই অনন্ত, ব্রাহ্মণের মান বাঁচাও, আমার ইহকালটা রক্ষা করো। যেভাবেই হোক ওদের তুমি রাজি করাও। খুড়ো, ওরা রাজি হবে না। ব্রাহ্মণের কন্যা দায়, তুমি বলে দিলেই হবে। সীতারাম এখনো বেঁচে আছে। সীতারামের দুই ছেলে মানলেও ওই কবিরাজ বিহারীনাথ মানবে না। তোমার কথাই সব। সীতারাম দোষণ নেবে, এটা তো তোমারই কথা। আমি? কে আমি? আমি তো নিমিত্ত মাত্র। সবই শিবের কলম। শিবের কলম। খুড়ো, আমি আছি না, দেখি কি করা যায়। এসব কি হচ্ছে দাদা? কি কি ভেবেছ আমি দেখিনি? বাবার পিঠের নিচ থেকে সিন্ধুকের চাবি খুঁজছ? এই গরম দিয়ে পিটিয়ে তোকে। তোমরা থামবে? ছি 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 ছি। এইখানেও তোমরা ঝগড়া করবে?
কবিরাজ মশাই, কি বুঝলেন? এখনই কি বুঝবো? না, বলছিলাম কি, আমি যা যা বলেছিলাম তা ঠিক ঠিক ফলল কিনা। হ্যাঁ, আপনি যা যা বললেন তা ঠিক ঠিক ফলল। শনি একাদশ, শুক্র প্রজাপতি বন্ধন, বিবাহ যোগ। হে ভগবান, ব্রাহ্মণের মান তুমি রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো। সীতারাম পুণ্যবান, আকাশে যাবে না, দোষর নিবে। কি বলছেন জ্যোতিষ? দোষর, সীতারাম দোষর নেবে। সতী সাধ্বী শালঙ্কারা সুবংশীয়া সহধর। মানে কি? বিবাহ, সীতারামের বিবাহ। আপনি কি বলছেন? আপনি জানেন না বর্তমানে তা অন্যায়, বেআইনি। কিসের আইন, কিসের অন্যায়? কিছু বিধর্মী উস্কানিতে যা হোক একটা আইন পাশ করলেই হলো। সনাতন হিন্দু ধর্ম কি মরে গেছে? সতীদাহ প্রথা আজকের ব্যবস্থা নয়, যুগ যুগ ধরে চলে আসছে। যে অধ্যায় শেষ হয়ে গেছে তাকে আবার কেন ফিরিয়ে আনছেন জ্যোতিষী ঠাকুর? দোসর সীতারাম নেবে, এটাই ধ্রুব সত্য। দোসর সীতারাম নিবেই, তাহলে আর কি? 7 মণ কাঠ নিয়ে আসো, একটা জ্যান্ত মেয়েকে ধরে নিয়ে আসো, আর এই মরা লোকটার সাথে ওকে জ্যান্ত পুড়িয়ে ফেলো। এই কথা ভাবলেই আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে ওঠে। ছি ছি কবিরাজ মশাই, আপনি আমার কথা একবারও ভাবছেন না। আমি কি অবশেষে মহাপাতক হব? আপনিও তো বর্ণশ্রেষ্ঠ, আপনিও তো কন্যার পিতা। আপনি তো জানেন পরক্ষণে কন্যা কত বড় গলার কাটা। তাই বলে আপনি জেনে শুনে? স্বর্গলাভ না হোক, অন্তত জাত কুরমান তো রক্ষা পাবে, সমাজে একঘরে হয়ে থাকতে হবে না। আমার কন্যা ইহকালে না হোক, পরকালে তো শান্তি পাবে। এই লক্ষ্মী নারায়ণ খুড়োর মতো যদি পিতা এই বাংলার ঘরে ঘরে থাকতো, তাহলে ব্রাহ্মণের ধর্ম রক্ষা করতে ব্রাহ্মণই যথেষ্ট। এটা বিধির লিখন। সীতারাম পুণ্যবান, তাই সে যাবার আগে তার জাত মান রক্ষা করে যাবে। দোষর সে নিবেই। সবার আগে সীতারামের মত আছে কিনা তা একবার জেনে নিন। এই সীতারামের মনে হয় জ্ঞান ফিরেছে। সীতারাম, ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত। আমাদের সবার ইচ্ছে তুমি তার কন্যাকে বিবাহ করে ব্রাহ্মণকে উদ্ধার করো। হ্যাঁ, তুমি কি রাজি আছো? কি বলো, তুমি কি সম্মত আছো? কবিরাজ বলে সীতারামের নাকি জ্ঞান নেই। বিবাহ করার জন্য এই জ্ঞানটুকুই যথেষ্ট। আমি যাই, অনেক পাপই তো করেছি, এই পাপটি নাই করলাম। খুড়ো, কন্যাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। আগে আমি দেখছি। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, তুমি এই পাপ কাজে মত দিলে? আমার কথাকে শোনে রে বৈজু, তুমি জোর দিয়ে বলো নাই এ পাপ। কৃষ্ণপ্রাণ জ্যোতিষী অনন্তহরি ওদের কথা সবাই মানে। একটা সতী করাতে পারলে কত লাভ তুই জানিস নে? সে জানি, সব তো সোনার লোভ। বলবে সোনা ছাড়া স্বর্গে যাবে না। এইটুকুন থেকে তো দেখছি বাপু, সোনায় সাজিয়ে
জ্যান্ত একটা মেয়েকে পুড়ায়, তারপর বড় বড় ঠাকুর চিতা নিভে গেলে পরে খুঁজে খুঁজে সোনা নিয়ে যায়। আমায় বলবে যে ব্রাহ্মণের ছায়াও মারাবি না, আমি চিতা সাজিয়ে দেবো, আবার আমারই নাকি চিতা ছোঁয়ার অধিকার নেই। ওগো কবিরাজ ঠাকুর, তুমি চুপি চুপি কোতোয়ালিতে গিয়ে জানিয়ে দাও না কেন? তোর শ্মশানে কাজ হচ্ছে, তুই খবর দে। আমি তো চন্ডাল গো ঠাকুর, নিচু জাত, আমার কথা সিপাহীরা শুনবে কেন বলো? তুমি মান্যিগণ্যি লোক, তুমি নালিশ দিলে কাজ হবে, একটা মেয়ের জীবন রক্ষা পাবে গো ঠাকুর। আমি বলেছি সবাই জানলে আমার কবিরাজি এই সমাজে বন্ধ হয়ে যাবে। আমি কিছু করতে পারবো না বৈজু। তুমিও চোখ কান বুঝে চলে যাচ্ছ। এই বৈজু, তোকেও পেট ভরে মিষ্টি খাওয়াবো রে বৈজু। এই ছোট ছায়া মারাস নেই। এই খাওয়া ছাড়ার বৈজুর কি আছে শালা? দোসর আইছে গো, দোসর। এ বাবু মশাইরা, তোদের কচি কোনে বউ আইছে গো, কচি কোনে বউ। আয়, নেমে আয়। লজ্জা কি মা যশু? আয়, চোখ খুল মা, নেমে আয়। বাবা, শুভ কাজে কাঁদতে নেই মা, অমঙ্গল হয়। আয় মা, আয়, নেমে আয়। আয় মা, আমার মান রক্ষা কর। আয়, আয়। বলরাম, লগ্নের আর বেশি সময় নেই, তাড়াতাড়ি কর। ra
ঘন্টাটা একটু তারা দেখি। ও আজকে তো আমাদের বাসর রাত। আমরা আবার ঘর বাঁধব, জমি সন্তান। না গো ঠাকুর, চিতার মাপ তৈরি, এখন তুমি বাদ বাকি ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো। মর হারামজাদা, চিতাটা একটু বড় হলো না? চিতা কেন বড় হবে গো ঠাকুর? এত জলদি সতী করা ভুলে গেলে গো? এতে একজনের চিতা লয় গো, দুইজন পূর্বে চিতায়, তারপর কাঁচা চামড়া। একটু সুখে পূর্বে না, সেদিকটা তো আমাকেই খেয়াল রাখতে হবে গো বাবু, নাকি? কাঁচা চামড়ার উপর দেখি তোর অনেক মায়া। চোখ একেবারে ছলছলিয়ে উঠল। আমরা তো মানুষ লয় গো ঠাকুর, মূর্তি। আমাদের চোখে জল থাকবে কেন গো? কি হলো, তোর মাপামি হলো? হ্যাঁ হয়েছে। এখন বল কত কাঠ লাগবে, সেই মতো ব্যবস্থা করতে হবে তো। এই 10-11 মণ লাগবে। আমি জানি সতীত্বের গুণে তুই বেহুলারে ছাড়িয়ে যাবি মা। বাবা, মা গো, সবই কপাল মা। তুই সীতার কথা মনে কর। রাবণ বধ করে রামচন্দ্র যখন সীতাকে ত্যাগ করলেন, লক্ষ্মণ চিতা সাজালেন, তখন সীতা মা কত ব্যথাই না সহ্য করেছিলেন, তবু প্রতিভক্তি। বাবা তুমি কেঁদো না, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মা গো, তুমি কোথায়? বাবা, আমার খুব ভয় করছে। ভয় কিরে মা, তোর পুণ্যে আমাদেরও স্বর্গ লাভ হবে। ভালো করে প্রতিসেবা কর, তোর সেবায় সীতারামের আয়ু বেড়ে যেতে পারে। মৃত্যু তো হবেই, কারো আগে কারো পরে।
ভয় পাস নে মা, ভয় পাস নে, তোর ছেলেরাও তো আছে, আমিও যত দ্রুত সম্ভব ফিরে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, মাকে আমরাই দেখে রাখবো। বেশ বেশ, তাহলে আমি আসি যশোমা। মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর দাদা তো আছি, কোনো কিছু দরকার হলে আমাদের ডাকবেন। এই তো আমি, বলুন। আমি কি বাঁচব? অবশ্যই বাঁচবেন, ভগবান তো আমাকে পাঠিয়েছে আপনাকে বাঁচানোর জন্য। সতী সাবিত্রীর কথা মনে নাই আপনার? সুন্দর, তোকে আমি কি দিই বলতো? আমার কিছু চাই না, আপনিই তো আমার সব। এটা কি? সুন্দরকে চাবি, ওর ভিতরে ভরা আছে মোহর, সোনা দানা জমি। এসব আমার চাই না, দরকার নাই কিছু। ওর ভিতরে জমি যাবে। কি গো বাবুরা, তোরাও কেন, কি হয়েছে? সন্ধ্যা তো হয়ে এলো, ছেলেরা তো কিন্তু এখনো ফিরে নেই। আর আসবে না, মদের লোভ তো। আসো মদক, আমি তো আছি। কেমন লাগছে এখন? কোনো শক্তি পাইনি। ভগবান চাইলে আমরা আবার জন্মাবো, একসাথে ঘর বাঁধবো। আমার সাথে তোর নাম কি রে? আপনি জানেন না? এই পোড়ামুখীর নাম যশোবতী।
যশোবতী, কি রে গীতা, আয় বস এখানে। কি রে পেঁচার মতন আমার মুখ ভার করে আছিস কেন? তোর সাথে আর দেখা হবে না রে যশো। কেন দেখা হবে না কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে? সে তো ভালো কথা রে, মুখ ভার করে আছিস কেন? ভালো না কি মন্দ যখন তোর বিয়ে হবে তখন বুঝবি। নতুন বউ, কি গো নতুন বউ, ভয় পাচ্ছ? ভয় পাওনি? আমি ভূত নই, আমি বাইজু চন্দ্র। ওই শ্মশান ঘাটে আমি মরা পড়াই মানুষ মরে। বাহ, কি সুন্দর বাসর সাজিয়েছ গো। এই বাসর ঘর কতদিন চলবে? দোসর হবে, দোসর। ভাঙা কুলার মতো পতির সাথে সঙ্গে যাবে। হ্যাঁ, তুমি সতী হবে, সতী হয়ে সঙ্গে যাবে। কত মানুষ তোমার নামে মানত করবে, টাকা করি বাতাসা সব কিছু দেবে। ওগো নতুন বউ, সজ্ঞ কেমন গো? পালাও, পালাও তুমি। হায় ভগবান, আমি বললাম কি আর সে বুঝলো কি? শোনো শোনো নতুন বউ, আমি সোনা দানা দিয়ে কি করবো গো? তোমার এই যে সোনার অঙ্গ, এই সোনার অঙ্গ পুরে ছাই হবে, আর আমি সেটা দেখবো? আমি দেখতে পারবো না গো। আমি তোমাকে মরতে দেব না। সোনা বউ, নতুন বউ, তোমাকে একটু ছুঁয়ে দেখি। বাজ্জাত মাতাল কথাকার। এই খবরদার, মদকে কিন্তু দুষবে না। মদের নাম হলো প্রমোদন। মদ খেলে আমি কোনো মিথ্যা কথা বলতে পারি না। এই যে মদ খেয়েছি তাই সব কিছু তোমার কাছে আমি সাহস করে বলে দিচ্ছি। এই ঘাটের মরাটা কে গো নতুন বউ? তোমার স্বামী? হ্যাঁ স্বামী। কি? এই বুড়োটা, আচ্ছা তুমি তোমার মুখটা একটু এই গঙ্গা জলে ধুয়ে নিয়ে আবার বলো তো, এই বুড়ো কে তোমার? হ্যাঁ হ্যাঁ উনি আমার স্বামী। হে ভগবান, এই কি তোমার লীলা খেলা ভগবান? কেউ নিজে না বুঝলে কে তাকে বোঝাবে? হ্যাঁ, কে বোঝাবে?
মাগো, ও মা, আমি তোর পাগল ছেলে বৈজু, সতী নারী হবে, সতী। আমি তোকে মরতে দেব না নতুন বউ, আমি তোকে মরতে দেব না। আমি তোর পাগল ছেলে বৈজু, নতুন বউ, আমি তোকে মরতে দেব না, মরতে। কিসের পাপ? আমি চন্ডাল, নরকই আমার একমাত্র ঠিকানা। শালা ঘাটের মরা, সব নষ্টের গোড়া তুই। শালা দোষর নিবি, দোষর খোর। এই শালা, এই চার চার, শালা কি শক্তি, গলা চার, এই চার না, এই চার, এই শালার বুড়া চার, চার চার চার। নতুন বউ, ঠিক আছে চল দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি আনন্দে সুখে ঘর করো।
কবিরাজ মশাই বাড়ি আছে? কবিরাজ মশাই, আগে আমি। আরে বাণিজ্য মশাই নমস্কার। নমস্কার, আসুন। আমি জানি কবিরাজ মশাই, আপনি আমার উপর বড্ড রেগে আছেন, কিন্তু কি করব বলুন, আমি যে কন্যার পিতা। আপনি কন্যার পিতা, তাই কন্যার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। সতীদাহে যশোমা আমার স্বর্গে যাবে, এটা তো নিশ্চিত। আপনি জানেন না কবিরাজ মশাই, কত কষ্ট করে যশোকে ওর মা যখন স্বর্গবাসী হলেন, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনি তখনও এ গায়ে আসেননি। যথাসময়ে ওর বয়স যখন 9 বছর, তখন ভালো ঘরে ওর একটা বিয়েও ঠিক হয়েছিল। সেদিনের ঘটনাটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। সেদিন ছিল মাঘ মাসের 18 তারিখ। মা যশো, কি সুন্দর দেখাচ্ছে। আমার মাকে প্রতিবার মতো লাগছে। মা, এগুলি তোর মা, তাকে দিয়েছে তার মা। তার খুব ইচ্ছে ছিল তোকে নিজ হাতে পড়াবে, আমি পড়াই। মা, খুব সুন্দর। এই তুমি তাড়াতাড়ি করো, বড় পক্ষে এসে পড়তেছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই তাড়াতাড়ি করো বাবা, তুমি টাকার আবার কোথায় গেল? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তাই এমন করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, বরযাত্রী আসার পথে নৌকা ডুবে। না না না, আমি কি পাপ করেছিলাম ভগবান? আমাকে তুমি কি শাস্তি দিলে ভগবান? ভগবান, যশোমা আমার, যশোমা, 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 যশোমা। কি অলক্ষণী মেয়েরে বাবা, বিয়ে না হতে বস্তাকে গেলে অলক্ষী। যশোমা আমার লগ্ন ভ্রষ্টা হলো, অলক্ষণে হলো। এরপর থেকে সমাজের কেউ ওকে বিয়ে করতে রাজি হলো না। জানেন কবিরাজ মশাই, অলক্ষণে মেয়ে সে এক গলার কাটা, না পারি ফেলতে, না পারি রাখতে। এই মেয়েকে আমি কোথায় বিয়ে দিতাম বলুন কবিরাজ মশাই? বাণিজ্য মশাই, মাদ্রির কথা মনে আছে আপনার? মহাভারতের হস্তিনাপুরের সুরবংশীয় রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী ছিলেন মাদ্রি। কিন্তু মনির অভিশাপ ছিল মৈথুনে প্রবৃত্ত হলেই পাণ্ডুর মৃত্যু ঘটবে। কিন্তু কোনো এক নির্জনে পাণ্ডু মাদ্রিকে দেখে কামাসক্ত হলেন। মাদ্রির বারণ উপেক্ষা করে পাণ্ডু তার সাথে মিলিত হওয়াতেই মুনির অভিশাপে মৃত্যুবরণ করেন।
স্বামীর মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবে মাদ্রি স্বামীর সাথেই সহমরণে যান। সেই থেকেই চলে আসছে সতীদাহ প্রথা। কিন্তু আমরা ভুলে যাই, পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তী কিন্তু সহমরণে যাননি। সহমরণ হয়েছিল স্বেচ্ছায়, জোর করে নয় বাণিজ্য মশাই। আমি তো প্রথম নই কবিরাজ মশাই। শত শত বছর ধরে চলে আসছে এই সতীদাহ প্রথা। আমি তো এক দরিদ্র দুর্বল ব্রাহ্মণ, তাই ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি পাপী হতে পারিনি। তাছাড়া এটা না মানলে সমাজ তো আমাকে এক করে রাখত। ভগবান আমাকে বাঁচিয়েছেন। আমার যশ, আমার কুল মান জাত সব রক্ষা করেছে ভগবান। সবই তো বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন? সতী সাবিত্রী তার সতীত্বের গুণে যমের দুয়ার থেকে স্বামীর জীবন বাঁচিয়েছিল। আমার বিশ্বাস যশোমা তার সতীত্বের গুণে সীতারামের আয়ু বাড়িয়ে দেবে। সীতারামের কি অবস্থা আমরা তো বুঝবো না, তাই আপনি যদি অনুগ্রহ করে আমাদের সাথে। বুঝেছি, কিন্তু জ্যোতিষী অনন্তহরি থাকলে তো আমি যেতে পারবো না। ঠিক আছে, তাই হবে। অনন্তহরি থাকবেন, আমি কথা দিলাম। আপনি বসুন, আমি আসছি। Waduh, লাগছে রে বউ। কবির মশাই কেমন দেখছি? পুরো ভালোই আছে, আগের থেকে ভালোই বোধ মনে হচ্ছে। সবই ভগবানের। দাদা, জামাই তোমার কি পুনর্জীবন লাভ করবে নাকি?
না বসুন, আমি দেখি আমার মা কোথায় গেল। মা আমার বড়ই ভাগ্যবতী, দেখি তো মা, মন দিয়ে স্বামী সেবা কর। তুই আমাদের মান কুল ধর্ম রক্ষা করেছিস। তোর এই আত্মত্যাগের কথা যুগ যুগ ধরে লোকে মনে রাখবে। বাবা, ওনার ছেলেরা কি আর আসবে না? কি আর বলবো, সব লোভী ঘোর কলিকাল। আরে ওরা আসুক আর না আসুক, তোর স্বামী তো তোর সঙ্গে থাকছে। কই গো, চলো এবার তাহলে আমরা উঠি। আসছি আসছি মা যশো, আমি যাই, আমি খাবার দাবার সব পাঠিয়ে দেবো, হ্যাঁ, চাল ডাল সব। ভালো থাকিস মা, ভালো থাকিস। অনেকক্ষণ তো বসে রইল, একটু শুয়ে পড়ো। খুব ভালো লাগছে রে বউ, অনেকদিন পরে সব কিছু দেখছি। জানিস বউ, আমি প্রথম যখন বিয়ে করি সবাই বলল যে রাজপুত্র জামাই, সাক্ষাৎ মহাদেব। আর এখন চোখের জ্যোতি নাই। সব ঠিক হয়ে যাবে, আমরা আবার জন্ম একসাথে হয়ে যাবো। বউ, এর আগে অনেক কটা বিয়ে করিস, তোর মতো এমন সুন্দর কেউ ছিল না। তোকে দেখার পরে ইচ্ছা করে আরো কটা বছর যদি তোর সঙ্গে বর্ধমান আসতে ইচ্ছা করে। হ্যাঁ, বড় খিদে পেয়েছে, একটু চিড়ে ভিজিয়ে দিই। দুধ খাবো, একটু দুধ। দুধ? দুধ কোথায় পাবো? আমার বাড়িতে কত গরু, আমি একটু দুধ পাবো না? দেখ না রে বউ, একটু চেষ্টা করে দেখ। এখন একটু চিড়ে খান, তারা এলে দুধের ব্যবস্থা করি। না, আমি একটু দুধ খাবো। দুধ না খেলে শরীরে শক্তি হবে কি করে? শোন, ওই চন্ডালকে ডাক। আমি ডাকবো কেমন করে? তাতে কি, যা একটু দেখ। ঠিক আছে। আরে নতুন বউ যে, একটু দুধ জোগাড় করতে পারবে? উনি খেতে চাইছে। বুড়ো দুধ খেতে চাইছে? গায়ে জোর দরকার। গরুর দুধ আনতে হলে তো ওই গ্রামে যেতে হবে। বুড়োর যদি কোনো আপত্তি না থাকে আমার ছাগলের দুধ দিতে পারি। ছাগলের তার জাতপাত নেই। না না, আমি ছুতে পারবো না, তোমাকে দুয়ে নিতে হবে। চলো এসো, এই যে দুয়ে নাও।
আমি সরা ধরি, তুমি একটু দূরে দাও। ও মা, এই আমি কি শুনছি গো? শ্মশান ঘাটে এসে তোমার জাত পাত সব একাকার করে দিলে গো। ঠিক আছে, বসো, ধরো। আয় 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 আয়, ছাগলটা নিয়ে আয়। আমি এখানে আর থাকবো না গো নতুন বউ। কোথায় যাবে? অনেক দূরে চলে যাব। ওই বুড়োর সাথে তোমায় আমি আগুনে পোড়াতে পারবো না গো। আমার ছেড়ে যেও না বৈজু, আমার তো সব হয়ে গেছে। আমি 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 তুমি কার আমি? আর মাত্র কয়েক প্রহর পর তুমি সতী রানী হবে। আমি সইতে পারবো না গো নতুন বউ। কেন কেন পারবে না? সে তুমি বুঝবে না গো নতুন বউ। যশোবতী, যশোবতী আমার নাম। দুধ পাওয়া গেছে, গরম করে দিচ্ছি। কোথা গিয়েছিলে? মরতে? দেরি হয়ে গেল না? খাবো না, খাবো না, দুধ খাবো না। রাগ করে নামি এখনই দিচ্ছি। ফেলে দে, ফেলে দে দুধ। মরণকালে এই ছিল আমার কপালে। আমার কি দোষ বলুন? লাঠিতে মুখ ভেঙে দেবো। চন্ডালের সঙ্গে কি করছিলিস আমি দেখিনি? আপনার পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দেন। রাগ করছি ফাজিল মাখি। যা যা, গঙ্গা ডুবে মর। বেশ, তাই করব। যাই আমি। এই যশোবতী, যশোবতী, চলে যাও না, চলে যাও না নতুন বউ, না, চলে যাও। আমি মরতে চাই, আমি মরতে চাই। না, এখনো সময় হয় নাই। চলে যাও বৈজু। আমি তোমার মরতে দিব না। একজন চায় না আমি বাঁচি, আরেকজন আমাকে মরতে দিবে না। তোমাদের ইচ্ছে মতো আমি মরবো আর বাঁচবো? আমাকে কি পুতুল পেয়েছো সবাই?
নতুন বউ, দোসর তুমি হলেই গো নতুন বউ।